হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে দেখাবো যে আর্নোপিডিয়াতে কীভাবে মেম্বার এন্ট্রিতে গিয়ে প্রোফাইল আপডেট দিতে হয়। প্রোফাইল আপডেট না দিলে আপনার আর্নোপিডিয়া আইডিটা অফ হয়ে যাবে। তো কীভাবে প্রোফাইল আপডেট দিতে হয় সেটা দেখাবো আজকে। কিন্তু তার আগে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আপনি পরের টিউটোরিয়ালগুলো আপনার ইউটিউব নোটিফিকেশনে যাবে না। সো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন বেশি কথা না বলে আমি এখন যাই। আচ্ছা, লগ ইনের পাবলিশার। আচ্ছা, লগ ইন অপশন আসছে, লগ ইন করি। ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিবেন, তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। আচ্ছা, লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করার পর ফার্স্টে আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করে এই যে এখানে আসার পরে আপনি মেম্বার্স এন্ট্রিতে ক্লিক করবেন। মেম্বার্স এন্ট্রিতে ক্লিক করার পরে আপনার যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসবে। এই যে মেম্বার এন্ট্রিতে আসার পর আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড এটা। এখানে যাওয়ার পর আপনাকে ডান সাইডে যে বারটা আছে এই বারটাতে ক্লিক করতে হবে। এই যে এই বারটাতে আসার পরে যে প্রোফাইল আর আপডেট, আমারটা আপডেট, সেই জন্য আমার এখানে ছবি দেখাচ্ছে এবং আমার হলো রেফারেল আইডিটা দেখাচ্ছে। তো আপনারটা এখন আপডেট করতে হবে। তো আপডেট করার সময় আপনি আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনার একটা পেজ দেখা যাবে। এই যে এখানে ইমেজ, এই যে আপলোড ব্রাউজ, এখানে আপনাকে এখানে ক্লিক করে আপনার ফেসবুক অথবা কম্পিউটার থেকে ছবি নিয়ে আপলোড করতে হবে। এবং প্রোফাইল আপডেট নিচে, প্রোফাইল আপডেটে হচ্ছে একটা ক্লিক করবেন, প্রোফাইল আপডেট চলে আসবে। এখানে আপডেট ইউর প্রোফাইল হেয়ার। এখানে ফাদার্স নেমটা হলো আপনার ফাদার্সের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যে নামটা আছে এক্স্যাক্টলি সেই নামটা এখানে দিতে হবে। সাপোজ ABC এটসেট্রা। ফুল নেম, আপনার ফুল নেমটাও সেম, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের এইখানকার মূল কথা হচ্ছিল ভোটার আইডি, ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন ফর্মে যেইটা থাকবে ঠিক সেমভাবে এখানে নাম দিতে হবে। কারণ আর্নোপিডিয়া এগুলোকে অনেক চেক করে, ভেরিফাই করে, তাহলে আপনার আইডি অফ হয়ে যাবে। আচ্ছা, নাম দিলেন, তারপরে ডেট অফ বার্থ সেম, যেটা ডেট অফ বার্থ সেটা দিবেন, বাসার অ্যাড্রেস দিবেন, এই যে তারপরে সিটি স্টেট কোনটা, আপনি ঢাকা কোথায় এটসেট্রা। যাই হোক, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, সরি বারবারটা হয়ে গেছে, বাংলাদেশ। আচ্ছা, নমিনির নাম নমিনি এখানে দিবেন যে আপনার অবর্তমানে যে কাজ করবে। তো সেটা আপনার বাবা মা ভাই বোন যার নামে হোক দিবেন। দেওয়ার পর আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো প্রোফাইলটা আপডেট হয়ে গেলে আপনি কীভাবে চেক করবেন যে প্রোফাইলটা আপডেট হয়ে গেছে, সেটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে এই যে আপডেট আর প্রোফাইল। তো এই যে প্রোফাইলটা ক্লিক করবেন, দেখবেন আপনার সব আপডেট হয়ে গেছে। এই যে ড্যাশবোর্ডে এইভাবে আপনার প্রোফাইলটা আপডেটের পর এইভাবে একটা নাম আসবে আপনার আপলাইন, যা এটা আপনারা প্রোফাইল। তো এই প্রোফাইলের মাধ্যমেই আপনার আইডেন্টিফাই হবে। আর এই শো মাই রেফারেল এখানে ক্লিক করলে আপনার যে কতজন রেফারেল হবে সেই রেফারেলটা আপনি দেখতে পাবেন। তো এইভাবেই প্রোফাইল আপডেট দিতে হয়। আর প্রোফাইল আপডেট দেওয়ার পর আরেকটা কাজ আছে, সেটা ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে আর্নোপিডিয়ার। সেখানে আপনার সব ইনফরমেশন তারা দিয়ে দেয়, মানে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে সে এখানে লাইভে আসে এবং সব ইনফরমেশন দেয়। তো এটা আপাতত ফেসবুক গ্রুপটা অফ আছে, এটা চালু করে দিবে। তো আমি ফেসবুক গ্রুপটা দেখাই। এখন যে আর্নোপিডিয়ার যে গ্রুপটা, সেই গ্রুপে অ্যাড হইতে হবে arnopedia.biz। এই যে arnopedia biz, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে আর্নোপিডিয়ার একটা পেজ আসবে। পেজটা এই যে এটা আর্নোপিডিয়া অফিসিয়াল গ্রুপ। আর আর্নোপিডিয়া অফিসিয়াল এটা আপাতত অফ আছে, ওরা 1-2 তারিখে খুলে দিবে। তো আর্নোপিডিয়া অফিসিয়াল গ্রুপে ক্লিক করবেন। আর নিচে আছে এই যে আর্নোপিডিয়া পেজ, এই পেজে লাইক দিবেন, আপনি সব ইনফরমেশন পাবেন। আর্নোপিডিয়া অফিসিয়াল গ্রুপ ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন অনেক কিছু আছে। এরা হ্যাঁ, এই যে আছে সব আপডেট। এরা নিয়মিত এই যে লাইভে আসছে, এরা নিয়মিত লাইভে আসবে এবং কিছু মানে কোনো আপডেট হলে তারা জানাই দিবে এই আর্নোপিডিয়া গ্রুপের মাধ্যমে। এই গ্রুপে অ্যাড হইতে গেলে আমি যেহেতু সেহেতু এইসব আসতেছে, কিন্তু আপনি যখন অ্যাড হবেন তখন 3টা কোশ্চেন চাবে। হ্যাঁ, তো 3টা কোশ্চেন অ্যান্সার দেবেন এবং আপনার রেফারেল আইডিটা চাবে। তো এখানে আপনার রেফারেল আইডিটা দিয়ে আপনি রিকোয়েস্ট দিবেন, তারপর তারা আপনার অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে করেই কাজ করতে হবে। তো এইভাবে কাজ করবেন। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, কারণ না হলে আপনি নতুন কোনো আপডেট পাবেন না। থ্যাংক ইউ।